এটা কোনো সাধারণ পদযাত্রা ছিল না, এটা ছিল এক ঐতিহাসিক প্রতিবাদ, যেখানে গণতন্ত্র রক্ষার বার্তা নিয়ে ১৬০ মাইল হেঁটেছেন সবাই। তাদের স্লোগান ছিল উই আর আমেরিকা। তাদের লক্ষ্য ছিল একটাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে শক্ত বার্তা পৌঁছে দেওয়া। ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স হল মার্কিন সংবিধানের জন্মস্থান থেকে শুরু হয়েছিল এই প্রতিবাদ। ১৪ দিনের এই যাত্রায় বিক্ষোভকারীরা পেরিয়েছেন নিউ ইয়র্ক, উইলমিংটন ও বাল্টিমোর। কখনো তারা রাত কাটিয়েছেন চার্চে, তো কখনো আবার অপরিচিত মানুষের বাড়িতে, এমনকি খোলা আকাশের নিচে। সব মিলিয়ে ১০০ মাইল পায়ে হাঁটা। শত কষ্টের পর শেষ গন্তব্য ওয়াশিংটন ডিসির মার্কিন ক্যাপিটাল ভবন। ক্যাপিটাল ভবনের সামনে পৌঁছানোর পর দেখা যায় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে স্পষ্ট বার্তা ছিল। লেখা ছিল, আমেরিকাকে ভালোবাসো, ট্রাম্পকে বিদায় দাও। তারা সঙ্গে এনেছিলেন একটি বিশাল কপি মার্কিন সংবিধান, যেটি পরবর্তীতে সিনেটর ক্রিস ভ্যান হোলেনকে উপহার দেওয়া হয়। বিক্ষোভকারীদের মতে মার্কিন গণতন্ত্র ও সংবিধান বর্তমানে হুমকির মুখে এবং তার জন্য দায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা বলেন, আমাদের স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। আমেরিকায় এখন একজন নতুন অ্যাডলফ হিটলার এসেছে। ডোনাল্ড ট্রাম্প কোনো নেতা নন, তিনি একজন অপরাধী, তাকে জেলে পাঠানো উচিত। এই প্রতিবাদের অন্যতম কারণ ছিল ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসীদের উপর ব্যাপক দমন অভিযান এবং ওয়াশিংটন ডিসিতে ফেডারেল হস্তক্ষেপ। এই আন্দোলনের মাধ্যমে তারা শুধু ট্রাম্পের নীতির বিরোধিতা করেননি, বরং যুক্তরাষ্ট্রের আসল চেতনা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার ডাক দিয়েছেন। ২০০ জন মানুষ, ১৬০ মাইল পদযাত্রা, একটি বার্তা, আমরাই আমেরিকা। এই প্রতিবাদ ছিল এক শক্তিশালী স্মারক, যারা বার্তা দিচ্ছিল গণতন্ত্র কেবল ভোটের মাধ্যমে নয়, বরং সাহসী পদক্ষেপের মাধ্যমেও রক্ষা করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।